মেয়ে কয়জন? একটা ছেলে আছে 5 বছর। আচ্ছা, তো এই ছেলে নিয়ে এখন কিভাবে জীবনযাপন কাটছে? কাজ করি, সেলাই মেশিনের কাজ করি একজনের বাসায়। 10 দিন পর পর টাকা দেয় 2000 করে, মাসে 6000, কিন্তু ঘর ভাড়া লাগে 3000। ওই 3000 টাকা দিয়ে সংসার চলে। ছোট একটা বাচ্চা আছে, তারে খাওয়াইতে হয়, পড়াইতে হয়। এই জন্য পাশে একটা মানুষের দরকার, আপদে বিপদে ভালো মন্দ থাকবে। এখন যে সহযোগিতা করবে তার সাথে আমি থাকতে চাই না, যে আমার বিয়ে করবে তার সাথে থাকতে চাই, তার সহযোগিতাই চাই। মানে আপনি এমনি কারো সহযোগিতা নিতে চাচ্ছেন না? না, কারো সহযোগিতা আমি চাই না। সহযোগিতা করবে তার সহযোগিতাটা আপনি? হ্যাঁ, যে বিয়ে করবে তার সহযোগিতাই চাই। আচ্ছা, তো আসলে আপু, আপনি তো একজন বিবাহিত মেয়ে, তো আপনি কেমন ছেলে হলে, কোন ধরনের ছেলে হলে বিয়ে করবেন? ভালো ছেলে, ভালো ব্যবহার, আমার পর্দার মধ্যে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে সুযোগ করে দিবে, ভালো ব্যবহার করবে, সংসারটা ভালো দেখবে, আমার বাচ্চাটারে দেখবে, এই লোক চাই। আচ্ছা, দেখা যাচ্ছে যে তার ওয়াইফ আছে কিংবা তার ওয়াইফ একাধিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? এখন আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো ভালোটাই চাই, কখনো তো খারাপ চাইবো না। এখন ভাগ্যে যদি আমার থাকে খারাপ, ভাগ্যে যদি থাকে একটা বিবাহিত ছেলে হবে, আর যদি ভাগ্যে থাকে একটা অবিবাহিত ছেলে, যেটাই আমার কপালে জুটবে সেটা নিয়ে আমি সংসার করতে চাই। আচ্ছা, তো আসলে বয়সটা কেমন হতে হবে? আপনার বয়স কত এখন? আমার বয়স 26। 26। তাহলে কেমন বয়সে আপনি চাচ্ছেন? সমস্যা নাই, যে বললাম না, যে বেশি বয়স হলে যদি ভাগ্যে থাকে সমস্যা নাই, কম বয়স হলে যদি থাকে তাও সমস্যা নাই। এখন আপনি একটু পুরান ঢাকার মতো কথা বলতেছেন। পুরান গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী। আপনাদের এটা কি রাজশাহীর বাসা? আপনার যে এখন ঢাকায় থাকি তো, মানে গোলেমালে ওই জায়গারও কিছু আছে, এখানের কিছু আছে, গোলেমালে। এখন কি ঢাকা শহরে বিয়ে বসতে চাচ্ছেন না গ্রামে বিয়ে বসতে চাচ্ছেন? ঢাকা শহরে তো আমি আছি, ভালো তো লাগে না, গ্রামের মতন তো সুখ শান্তি নাই। আমি গ্রামে বিয়ে বসতে চাই, ঢাকা শহরে থাকতে চাই না। আচ্ছা, তার মানে যে আপনাকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, সেখানে যাবে? হ্যাঁ, সেখানেই থাকবো। সেখানে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়গুলো তাদের সাথে সরাসরি কথা বলে নেবেন, এবং কেউ প্রতারিত হবেন না, এবং কি বোনদেরকেও কেউ প্রতারণার ফলে ফেলাবেন না। তো আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলা যাবে? আমার উদ্দেশ্য কি, যে আমি তো সব কথা ভেঙে চুরেই বললাম, যে আমি ভালো একটা ব্যবহারের লোক চাই, যাতে ভালো ব্যবহার করে, ভালো পরিবেশে রাখে, আমার কষ্ট না দেয়, খারাপ কথা না বলে, এই ভালো একটা ব্যবহারের লোক চাই আমি। খারাপ লোক চাই না, ভালো ব্যবহারের লোকই চাই। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।